পর্দায় আপনারা উধুনিয়া দেখতে পাচ্ছেন। এখানে প্রায় সব সময়ই জ্যাম লেগে থাকে। আমরা খুব ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ভিতরে ঢুকলেই চোখে পড়ে বিশাল খোলা জায়গা, যেখানে কোনো রকম ভিড় ছাড়াই হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। পরিবেশটি খুব শান্ত এবং মনোমুগ্ধকর। মসজিদের স্থাপত্য দারুণ, একতলা হলেও এর ছাদ অনেক উঁচু আর ডিজাইনগুলো বেশ আকর্ষণীয়। চারপাশের খোলা পরিবেশ মসজিদটিকে আরো সুন্দর করে তুলেছে। এখানে এসে মনে হয় যেন এক অন্যরকম প্রশান্তির জগতে চলে এসেছি। হ্যাঁ, এই মসজিদে আমাদের আসরের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল। এই মসজিদটির নাম উধুনিয়া জামে মসজিদ। এটি উধুনিয়া বাজারের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। বাজারের মাঝখানে অবস্থান হওয়ায় প্রতিদিন এখানে মানুষের আনাগোনা থাকে প্রচুর। চারপাশের কোলাহলের মাঝেও মসজিদটি যেন এক প্রশান্তির ছায়া। আপনাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উদুনিয়া থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। উদুনিয়া যেমন কোলাহলমুখর তেমনি সুন্দর আর সবুজে ঘেরা একটি এলাকা। এখানে আছে প্রকৃতির অপার সৌন্দর্য আর মানুষের সার্বক্ষণিক পদচারণা। চারপাশের পরিবেশ, খোলা মাঠ, প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই মনোমুগ্ধকর স্থানটি সত্যি এক শান্তির ঠিকানা। মানুষ হাঁটছে, বসে আছে, ঘুরছে, মনে যা চায় তাই করছে। এ যেন এক মহাযজ্ঞ। এই জায়গার মূল আকর্ষণ শুধু এর বিশালতা নয়, বরং এর শান্ত ও প্রশান্তিময় পরিবেশ। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এখানে আসেন এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে। ব্যস্ত কর্মময় জীবনের ক্লান্তি ভুলে এই জায়গাটিকে তাদের মনে এনে দেয় এক অন্যরকম প্রশান্তি। জায়গাটি সমতল সবুজ মাঠ থেকে বেশ উঁচুতে অবস্থিত। দূর থেকে এর সৌন্দর্য চোখে পড়ে। বিকেলের দিকে উধুনিয়া বাজারে আসরের নামাজ আদায় করার পর আমরা এখানে এসে পৌঁছাই। চারপাশে নরম আলো আর শান্ত পরিবেশ সব মিলিয়ে এক দারুণ অনুভূতি। এখানে এসে আমরা বেশ কিছুটা সময় বিশ্রাম নেই। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি যেন ধীরে ধীরে দূর হয়ে যায়। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সময় কেটে যায় খুব দ্রুত। মনটা ভরে যায় প্রশান্তিতে। তারপর একসময় আমরা বাইকে চড়ে বসি। নতুন গন্তব্যের উদ্দেশ্যে শুরু হয় আমাদের পরবর্তী যাত্রা। তবে একটি বিষয় খেয়াল করেছেন কি, আমরা সামনের দিকে যতই এগোচ্ছি ততই ভিড় কিন্তু বাড়ছে। একসময় আমাদের বাইকের গতি ধীরে ধীরে কমে হাঁটার পর্যায়ে চলে আসে। সামনে এত ভিড় আর যানজট ছিল যে দ্রুত এগোনোর কোনো উপায় ছিল না। চারপাশে ছিল কোলাহল আর মানুষের ভিড়, তবে এই ব্যস্ততার মাঝেও ছিল এক অন্যরকম অভিজ্ঞতা, যা ভ্রমণকে আরো স্মরণীয় করে তোলে। দেখতেই পাচ্ছেন এখানে মানুষের ভিড় কতটা বেশি। চারপাশে শুধু মানুষ আর মানুষ। মানুষের এতটাই ভিড় ছিল যে বাইকে চড়ে হাঁটি হাঁটি পা পা করে এগোতে হচ্ছিল আমাদের। প্রতিটি মুহূর্তে খুব সতর্ক হয়ে সামনে এগোতে হচ্ছিল। এত ভিড় হলেও সবার মাঝে ছিল এক ধরনের উৎসবমুখর পরিবেশ। সবাই নিজের মতো করে উপভোগ করছিল এই জায়গাটিকে। এই বিশাল ভিড় প্রমাণ করে জায়গাটি কতটা জনপ্রিয় এবং মানুষের কাছে কতটা প্রিয়। এত ভিড়ের মধ্যে আমরা বেশ অনেকটা সময় জ্যামে আটকা পড়ে থাকলাম। এগোতে হচ্ছে খুব ধীরে ধীরে। চারিদিকে শুধু মানুষ আর মানুষ।
আর এর সাথে যুক্ত হয়েছে যানবাহন এবং বাইক। প্রতিটি মুহূর্তে ধৈর্য ধরে এগোতে হচ্ছিল। এমন ভিড়ের মধ্যে মনে হচ্ছিল সময়ও যেন থেমে গেছে। যতই ভিড় থাকুক, চারপাশের কোলাহল এবং মানুষের উৎসাহ দেখে যেন মনে হয় এটা এক অদ্ভুত আনন্দময় অভিজ্ঞতা। যতই আমরা সামনের দিকে এগোচ্ছি, ততই মনে হচ্ছে মানুষের ভিড় আরো বাড়ছে। প্রতিটি মুহূর্তে আমাদের সতর্ক থাকতে হচ্ছে, তবে এই ভিড়ের মাঝেও এক অদ্ভুত আনন্দ আর উৎসাহ অনুভূত হয়। এমন ভিড়ের মাঝেও মানুষ তাদের নিজের কাজ, ক্রয় বিক্রয়, সাধারণ চলাচল করে চলেছে। চারপাশের এই কোলাহল যেন এক অন্যরকম জীবন্ত ছবি। ধীরে ধীরে আমরা ভিড়ের মধ্য দিয়ে আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম। প্রতিটি মুহূর্ত ছিল এক অনন্য অভিজ্ঞতা। সরাসরি সামনের দিকে তাকালে বোঝা যায় পথ যেন মানুষের সাগরে ডুবে যাচ্ছে। বাইক, গাড়ি আর হাঁটা চলা সব মিলিয়ে এক অবিশ্বাস্য ভিড়। একসময় আমাদের চলার গতি আরো কমে আসে, মনে হচ্ছিল যেন আমরা বাইকে চড়ে দাঁড়িয়ে আছি। সামনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চাকার ঘূর্ণন সবই খুব ধীর। এমন ধীরে চলার মধ্যে আমাদের চারপাশে মানুষ আর যানবাহনের ভিড় চোখে পড়ছিল। প্রতিটি মুহূর্তে সতর্কতা জরুরি। যতই ধীরে এগোই, ততই আমাদের কোলাহল আর মানুষের সংখ্যা যেন আরো বাড়ছে। তবে এই ভিড়ের মধ্যেও আছে এক অদ্ভুত আনন্দ এবং উৎসাহ। জানি না কতটা সময় লাগবে আমাদের এই জ্যাম থেকে মুক্ত হতে। তবে এত ভিড় শুধু এই রাস্তাতেই। আর দুপাশে খোলা প্রান্তর, দিগন্ত জোড়া সবুজ চাদর যেন চোখকে শান্তি দেয়। এই বিশাল প্রান্তরের সৌন্দর্য, সূর্যের আলো আর মানুষের কোলাহল একসাথে যেন এক অনন্য অনুভূতি তৈরি করেছে। যতই আমরা সামনে এগোই, মনে হয় ভিড়ের মধ্যেও প্রকৃতির এই সবুজ চাদর আমাদেরকে প্রশান্তি দিচ্ছে। যদিও আমরা ধীরে এগোচ্ছি, প্রতিটি মুহূর্তই মনে রাখার মতো। এই অভিজ্ঞতা শুধু ভ্রমণ নয়, এক ধরনের শান্তির যাত্রা। অবশেষে আমরা যানজট থেকে বের হয়ে এলাম। এ যেন নতুন করে আবার মুক্তির স্বাদ দিল। অনেকটা সময় আমরা যানজটে আটকেছিলাম, আর এখন মুক্ত রাস্তা পেয়ে মনে হলো সত্যিই স্বস্তির এটা। মুক্ত রাস্তা পেয়ে আমরা বাইকে বসে আমাদের যাত্রা শুরু করি, গতি বেড়ে গেল। আর মনে হলো পথ যেন আরো সুন্দর হয়ে উঠেছে। এই মুহূর্তে শুধু রাস্তা, প্রকৃতি আর আমাদের যাত্রা। অনেকটা শ্বাসরুদ্ধকর ভিড়ের পর এই মুক্তির স্বাদ সত্যিই মনকে প্রশান্তি দিচ্ছে। ধীরে ধীরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগোতে থাকি। প্রতিটি মুহূর্তই মনে রাখার মতো ছিল। যানজট পেরিয়ে মুক্ত রাস্তা পেয়েছি, আর এখন শুধু আমাদের ছুটে চলার পালা। আমাদের পরবর্তী গন্তব্য পংখারুয়া বাজার। এখন রাস্তা ফাঁকা, তাই আমরা উপভোগ করছি ছুটে চলার আনন্দ। তবে বিদায় জানাচ্ছি উদুনিয়া থেকে। এই শান্ত পরিবেশ, সবুজ প্রান্তর আর মানুষের কোলাহল সবই সত্যি মনে রাখার মতো অভিজ্ঞতা। এখন আমাদের চোখ নতুন অভিজ্ঞতার দিকে, পংখারুয়া বাজারের দিকে। পথ যত দীর্ঘই হোক, প্রতিটি মুহূর্ত ভ্রমণের আনন্দের অংশ। এই ছিল উদুনিয়া থেকে আমাদের যাত্রা।